আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সুন্দর আর লোভনীয় একটা পরোটার রেসিপি। এটা হচ্ছে ডিম পরোটা। এটা কিন্তু খুব মজা খাইতে, সকালে বা বিকালে আপনি যে কোনো সময় এটা খাইতে পারেন। এটা কিন্তু খুব মজা, অনেক মজা। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাতেছি কত পরিমাণে সুন্দর আর স্পঞ্জি রয়েছে। এটা কিন্তু খাইতে খুব মজা, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, বড়রা কিন্তু এটা কিন্তু পছন্দ করে। একবার হলেও এটা কিন্তু বাড়িতে বানাই আপনার খাওয়ার চেষ্টা করবেন আর বুঝবেন এটা কতটা বোঝা, মুখের থেকে ফিরতে পারবেন না। যাই হোক, প্রথমে এখানে কিন্তু আমি এখানে আপনার পরিমাণ আপনার যতটুকু খেতে চান ততটুকু দিবেন। যাই হোক, যতটুকু আপনারা আটা যতটুকু মানুষের খাবার আপনি তৈরি করতে চান অতটুকু পরিমাণে আটা এখানে আপনি ইউজ করবেন। দেন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ, পেঁয়াজ মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। পরে কিন্তু দিতে গেলে একটু সমস্যা হতে পারে, তাই এটা কিন্তু একদম মিহি কুচি করতে হবে। তারপরে দিয়ে দিব রসুন, রসুন কুচি, সব কিছু কিন্তু কুচি দিতে হবে। তারপরে দিয়ে দিব এখানে সরিষা, 2-3টা সরিষা, কিন্তু খুব বেশি দিবেন না। তারপর এখানে দিয়ে দিব লবণ, লবণ কিন্তু এখানে একটু কম হয়ে গেছিলো, আপনারা কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দেবেন পানি, পানি দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্রথমে কিন্তু অল্প করে পানি দিতে হবে, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিতে হবে। দেখতে পাচ্ছিলাম কীভাবে একটু একটু করে পানি দিয়ে এটা কীভাবে এই বেটারটা তৈরি করতেছি। খুব আমি কিন্তু পরে এখানে ডিম ইউজ করবো, তখন কিন্তু বেশি পাতলা হবে সম্পূর্ণ। অল্প অল্প করে পানি দিবেন, একটা স্মুথ ডো তৈরি করবেন। কিন্তু খুব অল্প অল্প করে পানি দিয়ে এখানে স্মুথ ডো তৈরি করার চেষ্টা করছি। যাই হোক, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটু হয়ে গেছে অযোধ্যা। তাই এখানে দিয়ে দিব দুধটা। এখানে আপনারা 3টা ডিম ইউজ করতে পারে, সে অনুযায়ী কিন্তু পানিটা একটু কম দিতে হবে। যাই হোক, এখন কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। এখন কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ডিম যেন একটুখানি সেটা না হয়। ভালো করে ব্যাটারটা মিক্স করে নেবেন। যেমন এটা স্মুথ তৈরি দিতে এমন সেটা আর একটু পানি ইউজ করার প্রয়োজন। তারপর এখানে কিন্তু পানি ইউজ করছি, দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু দিবেন না, নাড়াচাড়া করতে করতে যদি দেখেন এরকম হয় না এখনো, তখন কিন্তু একটু পানি ইউজ করুন। কারণ দেওয়ার সময় কিন্তু এখানে দিতে পারবেন না, এখানে কিন্তু একটু পানি ইউজ করা লাগবে। পানি পরিমাণটা বুঝে কিন্তু খুব প্রয়োজন। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমার বিটারটা কিরকম হয়েছে। এটাই কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দেবো পরে। আমার প্রথম তো মনে ছিল না যে ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে ধনিয়া পাতা কিন্তু আমি যেটি করছি। আপনারা কিন্তু চাইয়ে যেটা তাজা পাওয়া যায় ওইটা ইউজ করুন। এখানে কিন্তু আমি আরেকটা বাটিতে অল্প পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে দিতেছি। এর দিয়ে খাইতে কিন্তু মজা। আপনারা যারা মশলা পছন্দ করেন না, যারা একদম হেলদি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। যাই হোক, যারা হেলদি পছন্দ করেন তারা শুধু ওই সাদা বিটারটাই খাইবেন, তারা কিন্তু এইভাবে ম্যাগি মশলা না দিলেও চলবে। যাই হোক, এখানে কিন্তু আমি একটা প্যান গরম করে নিয়েছি, দেন তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি গোল করে দিয়ে দিতেছি। এখানে কিন্তু খুব বেশি তেল ইউজ করি নাই। আর এই পাতিলে কিন্তু বেশি তেল ইউজ করা হয় না, কমই ইউজ করা হয়, বেশি প্রয়োজন পড়ে না। যাই হোক, তবে এখানে ঢাকনা দিয়ে দিতেছি একটু সিদ্ধ হওয়ার জন্য। পরে দেখছেন উপরেটা খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দেবো। উল্টে দিলে দেখবেন খুব সুন্দর একটা সফট হয়ে গেছে, খুব সুন্দর দেখা যেতেছে। এবং এটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতেছি। আমি কিন্তু একটু উল্টে বলি কতটা নরম হয়েছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর চুলের আঁচটা কীরকম, এভাবে আঁচতে যদি আপনার ভাজেন দেখবেন কি এই রুটি খেতে খুব মজা। খুব, দেখতে পাচ্ছেন কত মানে সুন্দর দেখা যেতেছে। আপনারা যদি ভাজা ভাজা খান তাহলে ভাজা ভাজা করবেন। আমি কিন্তু খুব বেশি ভাজা ভাজা করবো না, এখানে যতটুকু ভাজা ভাজা করা প্রয়োজন আমি ততটুকুই ভাজা ভাজা করবো। অনেকে আছে সব তারা খেতে পছন্দ করে। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিতেছি, পিছিয়ে উল্টো পিছিয়ে একটু কালার আসা পর্যন্ত কিন্তু এটা আমি ভাজবো। দেখতে পাচ্ছেন কত মানে সুন্দর দেখা যেতেছে। আর একটু একটু কিন্তু ফুলও দেখছে মাঝে মাঝে। এই কিন্তু একটা বেটার হওয়ার সত্ত্বেও কিন্তু এটা একটু একটু ফুলে দিতেছে। তাই চিন্তা করেন কতটা পরিমাণে সুন্দর আর মজা। দেখতে পাচ্ছেন লাস্ট রেজাল্ট। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি কতটা পরিমাণে সুন্দর স্পঞ্জি দেখা যেতেছে, দেখছেন কতটা নরম আর কতটা তুমতলে দেখা যেতেছে। এতটা পরিমাণের মজা, এগুলো একবার যদি বানাই খান আপনি কিন্তু ফিদা হয়ে যাবেন, একদম ফিদা হয়ে যাবেন। এটা কিন্তু পুরো স্বাস্থ্যকর, বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পারবেন। এতটা পরিমাণে স্বাস্থ্যকরের একটা ডিম রুটি এটা কিন্তু সবাই সকলে পছন্দ করবে। এরপর কোন রেসিপি চান তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই ট্রাই করবো ইনশাআল্লাহ।